ये मेरे नमाजों में ये मेरे बंदगी है, ये मेरे नमाजों में ये मेरे बंदगी है, तुझे देखना इबादत है। सुभान अल्लाह। तुझे याद मेरा बंदगी है, ওটাই আমার ইবাদত, ওটাই আমার নামাজ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর আর রসুলের দাবি কি ছিল? মান রানি ফাকাদার আল হক, যে আমাকে দেখছে বাস্তবে সে আল্লাহকে দেখেছে। এই জন্য ইতিহাস বাদ দেয়, বাস্তবে রসুলের কাছে আসে। ইতিহাসের পাতা পড়তে থাকবে, পৃষ্ঠার শেষ হবে, কিন্তু রসুল পাওয়া একবার প্রেম গল্লিতে ঢুকো না। আর সিটাঙ্গমিতে হকান জায়গা প্রেম গল্লি নাম আছে, হ্যাঁ প্রেম গল্লি নাম নাই নি? তোমারা হইতে তো না হইতে, হ্যাঁ। আর এই আশেপাশে আছে এ নমাতিছে ওটা ওটা আছে, এই তো হইলাম ধরো নাই। জাগার নাম নির্ধারণ আছে, বলির ভাড়া, ব্যাপারী ভাড়া, কিন্তু প্রেম গল্লিকে ওই, কারণ এই গল্লির মানুষগুলো বেশি প্রেম করে। বুঝন না বা ফোয়ার মাইয়েই তারা কেমন বলি ভাল্লার এক অপবাদ হলো, এই গল্লির কোনো ছেলে বাইরে চোখ যায় না, এক গুড়ি গাড়িয়াটা ইল্লাল্লাহ মদত। আর আর মুরব্বী হলো ওই সময় ফচ্চা চিনরি রোয়া ই সিরেঙ্গে মাঝে চিনিব, নারিকেলের যে আছে ছড়াটা আছে, ওটা একটা কভার আছে না, ওই কভারটাকে পানিতে ভিজাইয়া চিকন চিকন করে কি করে তোলে, এগুলোর দিয়ে একটা চাকা রশি বানাই গোল করে। ওই সময় মেয়েরা ডেকসি রাখার জন্য, কারণ ওই সময় তো তোর লাকড়ি চুলাতে রান্না হতো, তো যেটার উপর ডেকসি বসাই আর সাট গাই হলে কি হয়ে দিল বা ফচ্ছে। তো এই একটা মুরব্বীরা এই ফচ্ছার মধ্যে খাবার দিয়ে বাজার থেকে কোনো মোরগ মুরগি এনে পালার ইচ্ছা থাকলে এই ফচ্ছার ভিতরে খানা খাওয়াইতেন। তো জিজ্ঞেস করতাম ব্যাপার কি, হেতু কি? হয় এটা ফচ্ছার ভিতরে খাওয়াইলে গুড়ি গাড়ি এটা তাইবে, হতার বাইরে যাইতো না। ইয়া বুঝছুস না হওয়াই ফচ্ছার ভিতরে। তো এখন দেখলাম ইতারারও ফচ্ছার ভিতরে ভাত খাইয়ে এই আলার পয়েন্ট বার আসক ন দেহে বেড়ি বেড়িও আর বাইরে ন দেহে জায়গা ইল্লাল্লাহ মজলরি শরীর। একবার আমি এক রিক্স নিয়ে এক বিয়ের কাজ করতে গেছিলাম, এটা আরও মারি ফেলায় হুমকি দিই ন বুঝো। ধরলেন আমার বাবারে, আমার বাবা দুইটারে দরগুই দেখাই দিলেন আমাকে, কেমন? তো যাক, অনেক লম্বা হিস্টোরি। কি গল্লি হইলাম বাবা তুই তাহলে, কারণ এই গল্লির মিদি প্রেম কম হয়। তুই তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা গল্লি বানাইলেন যেটার নাম প্রেম গল্লির নাম হলো মদিনায়। এই গল্লিতে প্রেম করলে কারে পাওয়া যাইব? কোনো সন্দেহ আছে না। সেই জন্য আজকে সাহাবারা নিজের জানকে বিপন্ন করে কি করেছিলেন? নবীকে ভালোবেসেছেন। আল্লাহ বলতেছেন রসুল তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, যেহেতু তারা আমার রসুলকে ভালোবেসেছে নয়, মূলত আমি আল্লাহকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বেজা নবীরে ভালোবাসলে যদি আল্লাহ খুশি হয়ে তাদেরকে সম্মান করেন। আর নবীরে যারা পাথর মেরেছিল তাদের সাথে আল্লাহ সুন্দর আচরণ করেছিলেন। সূরা লাহাব জানেননি? আল্লাহ কি গালি দেয় নেই? কাকে? আবু লাহাবকে। আবু লাহাব আল্লাহকে গালি দিছিলেন, আল্লাহর দিকে পাথর মারছিলেন। এবারে কি হদ ওটা পাথর গুলাইন দিয়ে একটা পাথর মারছিলেন মনে হয়। তো বেজারকে হয়ে গেলেন। কার কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত দুটি, সেও ধ্বংস হোক। একথা কেন বলেন? আল্লাহকে গালি দিছিলেন, পাথর মারছিলেন, খারে মারছিলেন, অন্য না তমসা। রসুলকে পাথর মারাতে আল্লাহর ক্রোধের আগুন যদি জ্বলি উঠে, আর নবীকে ভালোবাসাতে যদি আল্লাহ ভালোবাসা দেয়, শিক্ষা আমাদের এখানে শেষ, আর পড়ার দরকার। এখন আমাদের কর্তব্য কি?
নবীকে ফাতর মারা, গালি দেওয়া, কেন করো? ভালোবাসা। যেই ভালোবাসা সাহাবারা দিয়েছেন তাই নয়, যুগে যুগে কালে কালে মহান বুজুর্গানে দিন যারা আমার মতো আপনার মতো মানুষ কিন্তু আল্লাহ সেপারেশন করে ফেললেন। যে রসুল প্রেমিক তারা হক্কানি রব্বানি উলামা ইকরাম যারা আজকে মাঠে ময়দানে নবীর ভালোবাসার উপর দ্ব্যর্থকণ্ঠে কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু ওই শ্রেণী তাদেরকে বেদাতি আলেম ডাকে। আসলে না, তারাই বেদাতি, এরা হেদায়েতি। যারা নবীর পক্ষে তারাই হেদায়ত, আর যারা নবীর বিপক্ষে তারাই বেদাত। কেমন? তাদেরটা নতুন, আমাদেরটা নতুন না, কারণ আমাদেরটা পুরাতন। তো বেদাত মানে নতুনত্ব। তো যাক, আল্লাহ রসুলকে যখন বললেন নবীজি রহমতটা নিয়ে আসতেছেন মানব কল্যাণে, তো রসুল চিন্তা করেন তারা জানে যে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, কিন্তু আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল সেটা মক্কাবাসী জানে না। এখন যদি হুট করে বলি সেটা কেউ রিসিভ করবে না। হ্যাঁ, আগে ঘরের ভিতর বাতি জ্বালাই। হ্যাঁ, আমরা দেশের কথা একটা প্রবাদ আছে, আগে সেরা খড়ে জ্বালাই, তারপরে তো গড়ে জ্বালাইতে গেলেন। তিনি রহমতটা নিয়ে আসলেন, এসে বাড়ির গাটায় এসে একটা বাহানা নিলেন, খাদিজারে আজকে কই তুমি, কেমন জানি লাগে আমার। কথাটা এত দরদ দিয়ে বললেন, শব্দ যখন হযরতে খাদিজাতুল কুবরার কর্ণগোচর হলেন, সাথে সাথে খানকারা করে দেরি করে নাই দৌড় দিলেন। অনেক ত্যাগের, অনেক তিতিক্ষার স্বামী, অপবাদের স্বামী, অনেক সম্পদের বিনিময়ে যেই স্বামী, না জানি কি হলো দৌড়াই আসলেন, জড়াই ধরলেন। ও খাদিজা, শুধু এমতো অবস্থায় নয়, একটা কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, এমনভাবে ধরলেন কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, না পারে। জড়াই ধরলে বাস চিন্তা করতেছেন, আহা কত উঁচু পাহাড়ে উঠে আল্লাহরে বলে থুয়া, না জানে কোনো জিনভূতে ধরল নি। কারণ খাদিজা স্বামী চিনে, কি চিনে না, কারণ রসুল চিনতে গেলে ইমানের শক্তি লাগবে। 15 বছর সংসার করো, রসুল চিনে না ইমান ছাড়া। আর আপনি আমি ফাতা কদ্দুর পড়ি, রসুল চিনে কয় বছর সংসার, যার সান্নিধ্যে থেকে কয়েকটা সন্তানের মা বলেন, কিন্তু রসুল চিনেন নাই। কারণ রসুল চিনতে গেলে ইমান লাগবে। রক্তের মধ্যে কি জীবাণু আছে দেখতে গেলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে, না হলে রক্ত জিনিস দেখা যাবে। ঠিক এমনই রসুল চিনতে গেলে কি লাগবে, ইমান লাগবে। আল্লাহ রসুল আর চোখে দেখতেছেন পজিশন কি, এত বেশি দুর্বল হলে, অর্থাৎ তৈলে খালি, কারণ তৈলে খালি না হলে মানলন যাইব না। তখন নবীজি চাদর মুবারক ফেলে বসলেন এক রাজ, ডাক দিলেন খাদিজা আমি কে? তো উনি চমকি উঠলেন। ওই যে সন্দেহ ছিল এত পাহাড় উঁচুতে, না জানি হনজিন বুঝে দইছে, যখন এই কথা বললে আমি কে বুঝাতে ষোল্লোয়া নাই, এখন কি গ্যারান্টি বুঝে দইছে। হ্যাঁ, এলাকাতে অনেকে জিনে ধরলে আপনারা তাদের সাথে রসিকতা করেন নাই নি, ইনি রসিকতা করে। আমার স্বামী হয় জিনা, আমাকে শুধু আপনার স্বামী হওয়ার জন্য পাঠাই নাই, আমাকে ত্রিভুবনের স্বামী বানিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা চিন্তা করলে 16 নাই, ঠিক কিয়ে ধৈর্য আবার হজ না, জিনে ধরছে। আচ্ছা বুঝলাম আপনি ত্রিভুবনের স্বামী, এখন আগে ঘরে আসেন। যখন এই ঘরে স্বামী, স্বামী মানে কি রোবা, জামাই কি অভিভাবক, মনে রাখবেন, স্বামী মানে অভিভাবক, গার্জিয়ান। তো আপনি যখন এই ঘরের জন্য কিছু আনেন, বাজার আনেন, কিসে করে আনেন? ওই হাতে করে, নমাতিস অ্যাডভান্স 97।
হাতে করে আনেন, গুড। পাখিরা যখন তাদের ছানার জন্য খাবার নেয় কিসে নেয়? হয় মুখে। আচ্ছা, পূজা যখন পরিমাণে বেশি হয় তখন কিসে নেয়? হয় মাথায়। তা আপনি যে স্বামী দাবি করলেন, মাথায় কোনো পূজা নাই, হাতও কোনো নাই, মুখও নাই, খালি স্বামী 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 শুরু করলেই না। আল্লাহ রসুল, খাদিজা গুড, ধন্যবাদ তোমাকে, তোমার বুদ্ধির পরিচয়। খাদিজা রে, পূজা কখন মাথায় নেয় হুজুর? যখন ওজনে বেশি হয়, তার থেকে বেশি হলে রিক্সায় নেই, ইয়া রিক্সা নেই ব্যাটারি, হ্যাঁ, তার থেকে বেশি হলে ভ্যান গাড়ি, তার থেকে বেশি হলে পিক আপ ভ্যান, তার থেকে বেশি হলে ট্রাক, তার চাইতে বেশি হলে ট্যাঙ্ক লরি। কথা ঠিক আছে নি? এ খাদিজা রে, আল্লাহ আমাকে ত্রিভুবনের স্বামী তথা অভিভাবক হিসেবে প্রেরণ করেছেন। পণ্যের পরিমাণ বাড়লে বাহন যেমন বাড়ে, শেষে এমন অবস্থায় আমাকে আল্লাহ ট্রাকে করে নয়, ট্যাঙ্ক লরিতে নয়, সমস্ত রহমত আমার কলবে দিয়ে আমাকে স্বামী হিসেবে তথা রসুল হিসেবে তোমাদের মাঝে পাঠিয়েছে। পূজার পরিমাণ বেশি, এই জন্য এড়ে লই দিই। কারণ ইয়ে নতুন বড় জায়গার আছে না, আল্লাহ ছোড়ো কতর বড়, বেশি বেশি বড়। তুই খুদার ঠাই হড়ে মাথা হড়ে দেহে হাঁদে কেমন? ওদিন খাতুনগঞ্জ গেলাম, দেখলাম যে লোহার কড়াই আছে না, ওই যে মশলা টশলা নেই যে লোহার কড়াই, তো দেখলাম একটা ছালা দিয়ে এতগুলো, পুরাটা ওজন দিলে তো পুরাটাই তো লোহা, খাদে নিলেন। কারণ যেহেতু ওজন বেশি, মাথায় নিতে পারতেছে না, তখন কোথায় নিলেন? কাঁধে নিলেন। ওজন বেশি বিদায় একটা পিস, একটা হালকা একত্রিত করলো, তখন এটাকে গণফুট হিসেবে নিতে হবে, অত পুরোটাই লোহা। ওজনের পরিমাণ অনেক বেশি হওয়াতে কোথায় নিলেন? কাঁধে। খাদিজা, কথা কতই সুন্দর তোমার, যে আজকের আমার পূজাটা আমি এমন জায়গায় নিয়েছি যেটা আল্লাহ মহান, সেটা বান্দার মাথায়ও আল্লাহ নয়, বন্দার ঘাড়ে আল্লাহ নয়। মান্না গুঞ্জুম দর জমিনে আসেমা, লেখে গুঞ্জুম দর কুলুবে মুমেনা। আল্লাহর ঘর জমিনও নয়, আসমানও নয়, আল্লাহর ঘর হলো মুমেনের। এবার চিন্তা করেন কলবটা কত বড় হলো আল্লাহর যেখানে ঠাই নিয়েছে, অথচ আকারে এই বৃদ্ধাঙ্গুলের পেট পরিমাণ এতটুকু, কিন্তু যার পরিধি অবস্থা যেখানে খুদ খুদা ওখানে অবস্থান নেন, তাহলে এটার প্রসারতা কতটুকু আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানে। খাদিজা, তাই আজকের আমি পূজাটা, যেহেতু ত্রিভুবনের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে পাঠাইলেন, তাই পূজাটা নিয়েছি, মাথায়ও নয়, মুখও নয়, হাতও নয়, নর করে হ। তো খাদিজা তো আমাকে দেন না, নেন, তবে মাথার পূজা কোথায় নেই? হাতের পূজা, মুখের খাবার, এখন কলবেরটা কোথায় নিবে? কলবে। খাদিজা, তুমিও ওই কলবটাকে আমি মোকাবেক কি করো? মতওয়াজ্জা করো। আমি সেখানে দিচ্ছি। যখন আল্লাহ রসুলের দিকে মতওয়াজ্জা হলেন খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী দিয়ে পৌঁছে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিস ইজ সেন্টেন্স, এটা একটা বাক্য, কালাম, কথা, কিন্তু এই কথার ওজন হলো জাগা মোতাবেক এমন ভয়াবহ। যেমন ওই যে একটা কথা বলছিলাম, সিটেঙ্গেরা সোয়াগ করে কি দেখা দৌড়ো সৌদানের ভুয়া, কি বললো? আর একটু বলেন না, মধু না বিষ? আবার কেউ যদি রাগি হয়, কি গাইলকা দিলে হয় লাঠি দিয়ে ফিটে মাথা ফাটাই ফেলা। তাহলে শব্দ একটা, ক্রিয়া হচ্ছে, কথা বলবেন, দুইটা ক্রিয়া, একটা মধু আর একটা হলো একটা গালি দেওয়াতে বলে আর একটু দেন না, কি লাগিয়ে দে। আবার একই গালি দেওয়ার সাথে সাথে কি গাইল দিলি হই লাড়ি একালে দিয়ে মাথা ফাটাই দিছে না? দিছে। তাহলে শুধু শব্দ হলে হবে না, একটা সাধারণ গালির মধ্যে যদি এতটুকু ওজন থাকে,
যে লোডটা নিতে না পেরে আপনার মাথা ফাটাই দিলেন, তাহলে রসুলের এই বচনটা কলমার মধ্যে কি কোনো ওজন ছিল না? এই ওজনের পরিমাপ হবে মুখের মধ্যে নয়, জ্ঞানের মধ্যে নয়, কলবের মধ্যে। এমন এক নীতি তথা পাল্লা আমাদের কলবটাকে আল্লাহ বানাই দিলে, এখানে যাওয়ার সাথে সাথেই দেন যখন তখন তার ওজন মাপা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দিয়ে দিলেন তাওয়াজ্জু বলা হয়, এটাকে নিসবত বলা হয়। মা খাদিজাতুল কুবরার কলবে যখন কলমায়ে তৈয়বার মধ্য দিয়ে যখন ঢুকাই দিলেন, সাথে সাথে চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে বেশি ওজন অনুভব হইতেছে। আমার কথা ছিল আজকে তাফসীর মাহফিলগুলো এত বেশি প্রাধান্য পাওয়ার পরও মানব চরিত্রে কোরআনের সওগাত আসতেছে না কেন? কারণ এটা ছিল কথার কোরআন, আর নবীর কাছে ছিল বাস্তবের কোরআন। চেঞ্জ হয়ে গেলে রাসূল আজকে জীবনটা কেমন কেমন লাগতেছে, মনে হচ্ছে আমার জন্মটা আজকের জন্য হয়েছে। সুবহানাল্লাহ। একই উত্তর আবু বকর সিদ্দিক দিয়েছেন, একই উত্তর দিয়েছিলেন হযরত আবু সুফিয়ান, যার কারণে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই মানুষটা রাত দিন ফাঁদ ফাঁদতেন কিভাবে রাসূলুল্লাহকে হত্যা করা যায়। এক সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সম্পর্কে রসুলের চাচা, একটা জিনিস খেয়াল রাখবেন, একজন মানুষকে মেরে ফেললেন সেটা আপনার বিজয় নয়, আপনার ব্যর্থতার পরিচয়। আপনি অকপটে স্বীকার করলেন ওই মানুষটা সেরা। যেমন এজিদ ইমাম হোসেনকে হত্যার মধ্য দিয়ে তার বীরত্ব আসে নাই, বরঞ্চ তার এই জয় ছিল পরাজয়ের নামান্তর। অর্থাৎ ইয়াজিদ মনে করলে হোসাইন যদি বেঁচে থাকে আমি জীবনও কেমন আমিরুল মুমিনিন হতে পারবো না। এই জন্য সে এমন কোনো কৌশল ছিল না হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা, সব প্রসেসগুলো নিয়েছিলেন, তাই স্বীকার করলেন কেমন। কিন্তু আল্লাহ তার এই পাপের প্রায়শ্চিত্ত তার সন্তানকে দিয়ে করাইয়েছেন। এজিদের সন্তানের নাম ছিল মুয়াবিয়া আসগর, অর্থাৎ আমিরে মুয়াবিয়া আকবর, আর মুয়াবিয়া আসগর মানে ছোট মুয়াবিয়া। যখন এজিদের ধ্বংস হওয়ার পর তার এই সন্তানকে যখন দামেস্কের খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করলেন, বলছেন না, আমার বাবার মতো ভুল আমি করতে পারি না। কেমন? কারণ এই খেলাফতের অধিকারী হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আর খেলাফতের আসনে নয়, বরং ওনার গোলাম হিসেবে থাকতে চাই। তাহলে একটা হলো কলঙ্কের সম্রাটগিরি, আর একটা হলো সম্মানের। যেই মাত্র হযরত জয়নাল আবদিনের বশ্যতা স্বীকার করলেন, সাথে সাথে জয়নাল ওনাকে দামেস্কের গভর্নর নিয়ে করলেন। সম্মান চলে এসেছে না? যদি ওইভাবে নিতেন আজকে ইতিহাস আজীবন তার কলঙ্ক গাইতেন, যেমন তার বাবা ইয়াজিদের কলঙ্ক গিয়ে যাচ্ছে। কিন্তু আজকে সেটাকে সে কি করলেন? হি ইজ ভেরি ক্লেভার, বড় চালাকিতা পরিচয় দিলেন যে সরাসরি খেলাফতে আসেন নাই। যাক, কি বলতেছিলাম, আবু সুফিয়ান তার প্রতিটি চিন্তা ছিল মুহাম্মদ হত্যা করা। কারণ আবু জাহেলের কথায় কেমন সে চিন্তা করলেন মুহাম্মদ যত নষ্টের মূল, বলুন নাউজুবিল্লাহ। তাই এই জন্য বলছিলাম ইসলাম শিক্ষা দিচ্ছে একজন মানুষ আপনার শত্রুতা পোষণ করা, তাকে হত্যা করা বা তাকে পরাভূত করা, সেখানের মধ্যে বীরত্ব নেই, বরং তার ভুলটা সংশোধিত করে তাকেও আবার ধর্মের দিকে দীক্ষিত করুন, সেটাই হচ্ছে আপনার বীরত্ব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সুযোগ খুঁজতেছেন এই মানুষটাকে কিভাবে ইসলামের দিকে আহ্বান করা যায়। ওই মানুষটা চিন্তা হলো কিভাবে মুহাম্মদ হত্যা করা যায়, যেহেতু আবু সুফিয়ান আব্বাসের ভাতিজা এবং রসুল, ভাতিজা পরে রসুল আগে। কিন্তু উনি চেষ্টা করলেন এই মানুষটাকে কিভাবে দিনমুখী করা যায়। একটা উদাহরণ দিয়ে আমি কথাটা বলতেছি। তখন একদিন দেখলেন আব্বাস রাদিয়াল্লাহু দূর থেকে আবু সুফিয়ান একটা চার দোকানে ঢুকলেন। সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দোকানের দরজায় পৌঁছলেন। যেই মাত্র আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন, সাথে সাথে মুখটা ঘুরাই নিলেন।
যেহেতু শত্রুর বন্ধুও কথা হয়, শত্রুর বন্ধুও আবার শত্রুর শত্রু বন্ধু। নো সেন্টেন্স ভুল কাগজ। কেমন? আপনার বন্ধুর বন্ধু আপনার বন্ধু, ঠিক আছে? যখন আপনার বন্ধুর শত্রু আপনারও শত্রু, আবার শত্রুর শত্রু আপনার বন্ধু। ক্লিয়ার হয়েছে এখন? আর নহলে নহগু এত করে হরাইতে ইত্যাদ না, খুব মনোযোগী হয়ে বসবে। আর এটা ওই মোবাইল বিজি রাখি না, আর কথা হইল তো না, মোবাইল বুঝন না, মন মন ঢুকলেন আর উনি সাথে সাথে মুখ ঘুরাই নিলেন যেন না দেখে। উনি দোকানে খুঁজে দেখতেছেন, একটা টেবিলে বসছেন, আস্তে করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার পাশে গিয়ে বসে গেলেন। এটাকে আবু সুফিয়ান, আবু সুফিয়ান বালানো লাদৌবা, যেহেতু শত্রুর বন্ধু কি শত্রু। চা খাইছো? খাইয়া কুমিল্লার কথা আর ওটা কি হয়, খাইয়া তোমারটা তুমি খাও। আরে ভাই এত রাক্কা দেখো, এখানে তো চা খাইতে ঢুকছো তো খাও, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাবো, এত সমস্যা গা। ও দুইটা চা দো, হয় না না চিল্লাইতেছেন। তারপর অর্ডার দিলে আব্বাস চেয়েছে খালি চাতে চুমুক দেয় কি না। কেউ যদি আপনাকে শত্রু পোষণ করে তাকে দেখলেই সালাম দিবেন। সালাম মানে দোয়া করা, ক্ষণিকের জন্য হলো তার অন্তর থেকে হিংসা কমে যাবে। সুবহানাল্লাহ বলে। এই শিক্ষাগুলো কার? ইসলামের। এখন তো আমরা তো ব্যাগ ফটিয়া মারা মুসলমান, ফটিয়া মারা বুঝুন না, রঙের রূপে ডর করিও খপ তুলি চাইলে সব দাড়িয়ালা টুপিয়ালা ফাঁকরিয়ালা আল খেল্লা আল্লাহ, কিন্তু এর ভিতরে চাগুই একজনের ভিতরে ইমান আলা নয়, ফেক ফটিয়া মুসলমান না। এখন ইসলামী কালচার আদর্শ। যাক, তখন উনি দেখলেন আর চোখে যে আবু সুফিয়ান চায়ের কাছে একটা চুমুক দেন কি না। যেই মাত্র চুমুক দিলেন সাথে সাথে বললেন, আবু সুফিয়ান মুহাম্মদ বিরোধী অভিযান তো অনেক করলা, রেজাল্ট কি হয়? জিরো। আগামীতে না আমি মরণ পর্যন্ত এই অভিযান চালিয়ে যাব, তো রেজাল্টটা কি হয়? জিরো। ওরে মানুষ একবার না পারিলে পারিব না কথাটি। এখন তুমি যে প্রথমেই স্বীকার করলা জিরো, আবার আখেরও কি তো হিরো হবে? হয় জানি না। কারণটা কি? ওই মুহাম্মদের অনুসারী দিন দিন বেড়ে যাচ্ছে। মুহাম্মদ কি অনুসারী নির্ভর না আল্লাহ নির্ভর? কারণ যে জেললে ফজর আজানের সময় সারা রাত চুরি করে একজনে গোসল করতে গেলেন, ঘুমাই বেল্লাই দেখতেছেন ওই প্রান্তে পানির আওয়াজ শোনা যাচ্ছে। ফদে হালার আমি না আলি চোর, ওই তো দেখি আত্মন বড় চোর। আর ওই মানুষটা আহা শুধু আমি আবাদত করি নাই, মনে হচ্ছে ওই প্রান্তের মানুষটা আমার সাথে বেশি আবাদত করেছে। তাহলে যে খেয়াল সে আরেকজনকে ভাববে ওই খেয়ালের, কেমন ওই খেয়ালের। যাক, তো সে চিন্তা করলো যে মুহাম্মদের অনুসারী অর্থাৎ উম্মদের সংখ্যা বেড়ে গেছে, এখন তার সাথে আর কুলাই উঠতে পারবো না। তো আবু সুফিয়ান তুমি যেখানে স্বীকার করলা হিরু থেকে জিরু, আর জিরুই থাকবে, তুমি হিরু হবে না, তো আর এই ভিন্ন মত পোষণ করার দরকার কি? চলো মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করি। সুবহানাল্লাহ। লাফাই উঠলেন, কি বললা তুমি? ও আমার বাতিজা, কালকে তার মার পেটের থেকে দুনিয়াতে আসছে, আমি বুঝি তার কাছে বায়াত হব। কেমন আবু সুফিয়ান তোমার কি আপন বাতিজা? হয় না আমার আপন বাতিজা। দেখো আমি আমার বাতিজার কাছে বায়াত গ্রহণ করি নাই, আমি আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করছি। তাই আমিও ডাকতেছি, হে চাচা তোমার বাতিজার কাছে আসো। নো, আমি ডাকতেছি হে আল্লাহর জমিনের একটা পথ খারা বন্দা, যদি পথের দিশা চাও তাহলে রসুলের কাছে আসো। চাচারা ডাকি নাই, কার কাছে? বড় করে হন বাতিজার কাছে। চাচাকে ডাকি নাই যে
আল্লাহর জমিনে এক পথভ্রষ্ট বান্দাকে ডাকতেছে, কার কাছে? ওরে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো রাসূলের দরবারে। আল্লাহকে পেতে হলে রাসূলের দরবারে আসো। তখন চিন্তায় পড়ে গেলে লাস্টে যাব, কি বললেন? আব্বাস আর দেরি করে নেই, দললেন জাপটা মারি, যাবি যখন যাবি, এখন যাবি। হয় না, না যাবো যাবো, হয় না, খানায় সব নফসয় দড়ি ফেলাই পিছনে ঠানের দেওয়া, পিছনে নফসয় টানতেছে। আবু সুফিয়ান, তুই বহুদিনের পুরানা বন্ধু, আমারে ছেড়ে তুমি যাইও না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমি তোমার নামে ও দয়াল বাসাইলাম, আমি তোমার নামে দরি। ওরে আমি যদি কলঙ্ক তো আমারে। আবু সুফিয়ান বলেন দুই টানার মধ্যে পিছনে টানতেছে নফস শয়তান, আর সামনে টানতেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভরসা করলেন খান আল্লাহ, তুমি দয়া করো তারে আল্লাহ, আমি যদি ব্যর্থ হই কলঙ্ক তোমার হবে, কারণ আমি তো তোমার দিকে নিয়ে যাচ্ছিলাম। আল্লাহ রহমত নেমে এসেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছেন কার কাছে? দেখলেন অনেক দূর আল্লাহ রসুল আবু সুফিয়ানের দিকে দুই হাত প্রসারিত হয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য আবু সুফিয়ান দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না, দৌড়ায় গিয়ে নবীর বুকে জড়িয়ে ধরলেন, বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করেন যে এই মানুষটা প্রতিটি মুহূর্ত ভেবে ভাবতেন মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। তার এই চিন্তা কি হযরত আব্বাস জানতেন না? ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তরবারি দিয়ে তাকে তো দ্বিখণ্ডিত করতে পারতেন, কিন্তু সেখানে সেটা না করে তার মধ্যে একটা ভুল যে দানা বেঁধে এসেছে রাসূল সম্পর্কে, তাকে বুঝাই দিলেন রাসূল কি। আজকে দেখেন সে আবু সুফিয়ান ইসলামে কি থাকনা লাগাই দিলেন। আরেকটা ঘটনা, আলী কারমাল্লাহু ওয়াজহু কোনো এক যুদ্ধের মধ্যে ময়দানে যেমন আলী প্রতিপক্ষ যদি দুর্বল হয়ে পারবে আলীর সাথে, যাকে আল্লাহ বলেছেন শেরে খোদা। এক সময় দুইয়ের মধ্যে তরবারি যুদ্ধ হতে হতে লাস্টে তরবারি উড়ে গেলেন, হাতাহাতি যুদ্ধ। শেষ পর্যন্ত উনি প্রতিপক্ষকে আলীরে ফেলে, কারণ যুদ্ধের ময়দানে শত্রুকে হত্যা করা জায়েজ, এমনি কিন্তু এটা টিকটিকিও মারতে পারবেন না, হারাম। যুদ্ধের ময়দানে মানুষ হত্যা করা, তো শত্রু হত্যা করা জায়েজ। যদি এমনি হয় এটা সাপ, এটা বিচ্ছু মারতে পারবেন না, জীবহত্যা মহাপাপ। একটা ব্যাঙ যদি মারেন, কোনো বাচ্চারা যদি ব্যাঙ ডিল মারতেছে, আপনি যদি তাকাই দৃশ্য দেখেন, ওই বাচ্চার উপর যেমন কাফফারা আছে আপনার উপরও কাফফারা আছে। কি জন্য জানেন? ব্যাঙের উপর আল্লাহ রাজি হয়ে গেছিলেন। এই ব্যাঙের একটা ছোট্ট ট্যাঙ্কি নিয়ে গেছিলেন নবীদেরকে সেভ করতে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন যার পেশানি ছিল অসংখ্য নবীগণ। যখন নমরুদের জ্বালাইবার জন্য একটা আগুনের এই অবস্থা করছিলেন, এই ব্যাংটা গেছিলেন তার ছোট্ট ট্যাঙ্কিটা নিয়ে নিবাইতে, আগুনের লেলিহায় ওনার শরীরটা জ্বালিয়ে খোদাকার করে দিলেন। এই জন্য ব্যাং দেখতে সুন্দর নয়, এ খাইচটকা বেশি সুন্দর, আল্লাহ পছন্দ করি বেরি। যার ফলে বিনা কারণে যদি একটা ব্যাং মারেন, একটা ছাগল কাফফারা দিতে হবে, যে ছাগলের বয়স 1 বছর পূর্ণ হয়েছে, অথবা শরীরের অবকাঠামো এমন অবস্থা হয়েছে যিনি পরিপক্ক হয়েছেন। আর যদি এই তামসা আপনি দেখেন, আপনার উপরও সেম শাস্তি।
কিন্তু শত্রু হত্যা করা জায়েজ। আলী কারমাল্লাহু ওয়াজহু যখন তার শত্রুকে জমিনে ফেলে ওই তরবারি যেটার নাম জুলফিকার আল্লাহ তাআলা নাম দিয়েছেন, ওটা যখন বুকে ঢুকাই দিচ্ছেন ঠিক ওই সময় শত্রু ওনাকে তুতু মেরে দিলেন। এটা হলো তার শেষ অস্ত্র। তুতু মারার কারণে আলী কারমাল্লাহু ওয়াজহু যতটুকু পর্যন্ত তরবারি আগাইছিলেন আর এক বিন্দু না, সেটা খাবে ঢুকাইয়া উনি চলে যাচ্ছেন। ওই মানুষটা আশ্চর্য হয়ে গেলেন, এই ধরনের একটু জায়গা দাও, এই ধরনের একটা মৌকা পেয়ে সুযোগ পেয়ে কেন আলী আমাকে হত্যা করলো না? চলে যাচ্ছেন, ডাক দিলেন, উনি শোয়াতে উঠে বসে, হে আলী। আলী কার ফিরলেন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায়। ফলমি আমার দিকে খেয়াল করেন কেমন, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় আলী কাউ আসতেছেন। উনি তা থেকে আশ্চর্য হয়ে গেলেন। দাদা হিন্দি বয় দো, বসো। আশ্চর্য হয়ে গেলেন বই যে একজন শত্রুর প্রতি কিভাবে উনি সম্পূর্ণ নিরস্ত্র আসতেছেন। আশ্চর্য হয়ে গেলেন, পাশে বসে গেলেন। ভাই কি যেন কেন ডাকছো? আবার আশ্চর্য হয়ে গেলেন, কিরে কোন আলী এটা? একটু আগে যে মানুষটা আমার বুকে তরবারি ঢুকে দিচ্ছে, আর এই মানুষটা এত সুন্দর মানুষ। ও আলী তোমার কত রূপ? ওই একটাই। একটু আগে না তুমি আমার বুকে তরবারি ঢুকাইছিলে? হয় হ্যাঁ। আবার আমার এত আসল করো, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো রিলেশন নেই, সম্পত্তির ক্যালেশ নাই, টাকার কোনো রকমের সডং বডং নাই। কেন তোমার মাঝে আমি বুকে তরবারি ঢুকাচ্ছিলাম? তুমি বা কেন আমাকে হত্যা করার জন্য মাঠে আসছো? কি জানি? আমি জানি আমরা একটা সত্য পেয়েছি। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা, আর ওই সত্যটা পেয়েই তার স্বাদ আহ্লাদ বুঝে সেই সত্যটা তোমাদের মাঝে উত্থাপন করলাম। তোমরা সত্যকে গ্রহণ না করে বরঞ্চ আমার বিরুদ্ধে নয়, সত্যের বিরুদ্ধেই তরবারি ধরেছ। যখন তরবারি ধরে ফেলেছ, তরবারি হাত দিয়ে ঠেকানো, তরবারির ফাইসালা তরবারি। এখানে হচ্ছে মরণ বরণ লড়াই। হয় তুমি শেষ, না হলে আমি শেষ। আমি রাজার হাতি, মূল্য 1000 টাকা, বাঁচলো 1000 টাকা। অর্থাৎ আমি যদি মরি তোমার হাতে আমি শহীদ, আর আমি যদি বাঁচি আমি গাজী। তুমি কি? তুমি তো জিরো, না সেকুল না সৈকুল। আমি মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে শহীদ, বাঁচলে গাজী। তুমি কি? জিরো। চিন্তায় পড়ে গেলে কেমন? ওয়ালি এই সুন্দর কথাগুলো কোথায় শিখলে? ওই যে সত্য, যে রূপে মুহাম্মদ এসেছেন, মূলত সত্য। নাম দিলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটাই এই আদর্শ আমাদেরকে শিখাইলে। ও আলী আমার ভুল ভেঙে গেছে, আমি আর পিছনে যাব না, সামনে যাব। কেমন? মিল্লাতে আল্লাহ রসুল। আলী কারমাল্লাহুর সাথে যখন উনি নির্দ্বিধায় চলে আসতেছেন, পিছনে তারা দেখতেছেন, আহা মোহাম্মদ না কত বড় জাদুঘর, বলেন নাউজুবিল্লাহ। এই আলীর মধ্যে দিয়ে কি তাবিজ দিছে, কারণ আলী যখন এই এরে লাগাইল, এও দেখুন রসুল মোহাম্মদ দিকে চলে যাচ্ছে। এখানে কি তাবিজ লাগাইলেন না কলমা লাগাইলেন? আপনার কলমাটা কি বলে একটু দেখেন তো। রসুল থেকে কলমা পেয়ে ওনারা নিজে পরিবর্তন হলেন, অপরকেও পরিবর্তন করার চেষ্টা করলেন। আমি আর আপনি দীর্ঘদিন এই কলমাটাকে যেখানে ঝুলিয়ে রেখেছি, সেখানে কি কিছুই ছিল না? তাহলে সেটা আজকে আমরা পাচ্ছি না কেন? কেমন? চাটা ছিল ফ্লাক্সে, দরকার আমার তো ফ্লাক্সে থাকলে কি আমার চাহিদা মিটবে? আজকে আমি কেন কাপে নিয়েছি? চাহিদা মেটাবার জন্য। নামটা কি? চা। এই চাটা আমার প্রয়োজন, তাই সেই জন্য আমাকে আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে একটা কি বলে এনার্জি আনার জন্য আজকে চাটা যদি ঠিক এইভাবেই পদ্ধতিগতভাবে আনতে হয়, এই কলমাটা যেটাকে আমরা অক্ষরে দেখতেছি, ওটা সবাই জানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওটা তাদের যেমন উপকার হবে না,
আপনি মুসলমান দাবিদার, আপনারও এই কলমার কোনো উপকার হবে তাই আসতে হবে রাসূলুল্লাহ সিস্টেমে। বলুন সুবহানাল্লাহ। নবী কলমাটা হযরত খাদিজাতুল কুবরা, যিনি মাদের মধ্যে শ্রেষ্ঠ মা, আল্লাহ রসুল তাকে কি পড়াইছিলেন না কলমাটা পৌঁছিয়েছিলেন? তার ফলে উনি পান নাই, নাহলে ওজনের অনু কিভাবে বললেন? তাই এই জন্য আজকে আমাদের জীবনে আল্লাহ রসুল এই সিস্টেম চালু করে 1,25,000-এর মতো মানুষকে যখন কলমাটা পৌঁছায় দিলেন, আজকে সে আলো দিয়েই তারা তাদের পথ রচনা করলেন। গ্রামে গঞ্জে নয়, অত্র এলাকায় যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন টর্চ লাইটের ব্যবহার ছিল। ওই সময় রিচার্জেবল ব্যাটারি ছিল না, ওই যে সানলাইট সান্দা মনত আছে না রোডায়, এই ব্যাটারিগুলো কিনে একবার সুন্দর দিব্য ঢুকাই মারি, তখন আমরা পথ তৈরি করতাম। ওই সময় নিস্তব্ধতা, ভীতি পরিবেশ, টর্চ মেরে মেরে রাস্তায় যাইতাম কোনো কিনতে গেলে। তাহলে আজকে আলো না হলে পথের দিশা যেমন ঠিক নাই, আপনার কলমাটা ছিল একটা টর্চ, কিন্তু সেখানে লাইটটা কোথায়, আলোটা কোথায়, আর কোনো খবর। ফিউজ টর্চ দিয়ে যেমন পথ দেখা যাবে না। একটা উদাহরণ দিচ্ছি, যখন একজন মানুষ হাতে টর্চ লাইট আছে, টর্চ আছে, লাইট নেই, লাইট মানে আলো, বাতি আছে, হঠাৎ দেখবেন মাঝপথ থেকে একটা চিৎকার আলো, কে আছে রই, আমার পাটা ভেঙে গেছে। যখন দৌড়াই কয়েকজন গিয়ে টর্চ ফেললেন, দেখলেন হাতে টর্চ আছে, বলছে আমার পাটা ভেঙে গেছে। কেন? আমি গর্ত পরে পাটা ভাঙছি। গর্তা পড়লা কেন? তোমার হাতে তো টর্চ লাইট ছিল। ও টর্চ আছে, তবে কি নাই, লাইট নাই, অর্থাৎ আলো নাই, যে কারণে আমি গর্তটা দেখি নাই, যার ফলে আমি আমার পথ রচনা করতে ইমানদার, আমি অপারগ হয়ে গেলাম। তো পেয়ারা হাজিরিন, যেই কলমা দীর্ঘদিন আপনার এই দুই টুটের মাঝে রেখেছিলেন, কখনো কি একবার ভাববার সময় হয়েছে কেন কলমাটা পড়লাম? এই কলমার মধ্যে কোন জিনিসটা রয়েছে? আজকে আমার মতো কলমা পড়ে আবু বকর যদি সিদ্দিক আকবর হন, আমার মতো আপনার মতো কলমা পড়ে উমর যদি ফারুকে আজম হন, আলী যদি শেরে খুদা হন, উসমান যদি গনি হন, তারপরে খালেদ বিন ওলিদকে সাইফুল্লাহ বলা হয়েছে, আব্দুল কাদের জিলানি হয়েছেন, খাজা গরিবে নামাজ হয়েছেন, তাহলে তারাই যদি এই কলমাটা নিয়ে এত কিছু লালে লাল হন, আপনি কেন বসে আছেন নির্দিষ্ট জায়গায়? কতক্ষণ আর বসে থাকবেন? এই জন্য আল্লাহ বলেছেন বর্তমানে ওই যে রহমতি রসুল পাঠিয়েছেন, তবে এখন আর রসুলের সন্ধান করলে পাওয়া, তাই জন্য রহমত বঞ্চিত হয় নাই, রহমতের দরজা এখনো ক্লোজ করা হয় নাই। তাই আল্লাহ তাআলা কোরআনে পুনরাবৃত্তি করলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল, নিশ্চয় আল্লাহ রহমত, রহমতটা কার দিয়েছিলেন? রাসূলকে। রাসূল যখন জাহের নাই, তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত, এই কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তাই বলতেছেন, নিশ্চয় আল্লাহ রহমত কার কাছে? হু ইজ দিস ম্যান? কে সে মানুষ? কে মানুষটা? হুসেন। চলেন আরেকটা ঘটনা দিয়ে শেষ করবো, আর জ্বালাইতেন না, বহু জ্বালাই। তবে এই জ্বালানিতে যারা ফুরছেন ইনশাল্লাহ লালে লাল, হ্যাঁ, কারণ আমার জ্বালানির মধ্যে ফুটতে হবে। যারা ফুজিয়ে এটারা লস হইয়ে ভাঙলা লাভ, এই জন্য ফুটতে হবে। পেরা হাজারের মুজাদ্দেদ আল ফেসানি নাম শুনছেন? কে কে একটা হাত তুলেন তো, সবাই শুনছেন, হাত নামা। যিনি একটা সিলসিলার প্রবর্তক, যার সিলসিলা হলো মুজাদ্দেদিয়া। তা আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার রুহানি সাক্ষাৎ হয়েছে।